আমার বডি নিয়ে আমার মধ্যে কখনো কোনো জড়তা নাই। আচ্ছা, কিন্তু আমি একটা জিনিস চিন্তা করেছিলাম, যেমন ওয়ার্ল্ড বেস ইউনিভার্সিটিতেও পড়তে বলেছিল একটা সুইমস্যুট একটা পার্টি থাকে, তো আমি না তখন বলেছিলাম যে দেখো আমি খুব একটা মুসলিম কান্ট্রি থেকে এসেছি, আমার মনে হয় আমার সোসাইটি থেকে অ্যাকসেপ্ট করবে না। তো ওরা না ওটা আচ্ছা ঠিক আছে তুমি সুইমস্যুট পরা লাগবে না, তুমি মানে অন্যভাবে আমাকে জিনিসটা কভার আপ করেছে। কিন্তু ওয়েন আই ওয়েন্ট টু টপ মল অফ দ্য ওয়ার্ল্ড অন 2013, ইয়াস 2013 এইটা, তো ওখানে আমি যখন বলেছি ওরা মানেনি, বলে কি না, বিকজ ওরা হচ্ছে ইজিপ্টে হয়েছিল এবং পুরো অর্গানাইজার হচ্ছে ইউরোপিয়ান। সো ওদের কাছে মানে সুইমস্যুট আলাদা জিনিস, ওদের কাছে ব্যাপারটাই ছিল না। হ্যাঁ, তো ওরা আমাকে বলছে না তুমি দেখো কন্ট্রাক্ট সাইন করছো, তোমার পড়তেই হবে। আচ্ছা ঠিক আছে। তখন আমি যখন পড়েছিলাম আমার তো মধ্যে, আমি যেটা বললাম আমার মধ্যে বডির মধ্যে কোনো জড়তা ছিল না, কিন্তু আমি যেটা করেছিলাম আমি সোশ্যাল মিডিয়া থেকে বা কোনো লিঙ্ক থেকে আমি ওগুলোর ছবি পোস্ট করা বা দেয়া, আমি ওটা একেবারে অ্যাভয়েড করেছি। কিন্তু কোনো না কোনোভাবে কেউ লিঙ্ক পেয়ে যে এটাকে নিয়ে অনেক একটা বড় ইস্যু করে দিয়েছে। যেমন আপু আমি যতই ভাবি না কেন যে ঠিক আছে আমি যেহেতু মানে সুইমস্যুট যে পরাই লাগবে, যেহেতু আমাদের সোসাইটিতে অ্যাকসেপ্টেন্স ব্যাপারটা কম, ওইটা নিয়ে আমি কিন্তু একা আর্গিউ করলে কিছু হবে না। তো আমি একা আর্গিউ না করে আমি জিনিসটা অ্যাভয়েড করি। সো আমি জিনিসটা অ্যাভয়েড করেছিলাম, কিন্তু কিভাবে যেন পেয়ে যে এটা নিয়ে একটা মহা একটা অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক কথা হচ্ছে। কিন্তু ইউ নো সামথিং, আমি যেরকম ভালো জিনিস খারাপ জিনিস শুনেছি তার থেকে আমি অনেক ভালো অ্যাপ্রিসিয়েশন অনেক বেশি পেয়েছি, which is a very good thing because অনেকে কিন্তু will appreciate it, the fact that you have the guts to actually go and do it, and it's fine and you did it in a very nice graceful manner, right? But the negative stuff, how did that feel today? মানে তখন মানে how did you handle that? না আমার কাছে মনে হয় এটা তাদের জ্ঞানের স্বল্পতা, জানে না। সো যাদের জ্ঞান যেটা নিয়ে কম, সো আমি একটা মূর্খ মানুষের সাথে ওটা নিয়ে কথা না বলা আমার জন্য, যেমন আমি আপনাকে বলি আমি কিন্তু I don't want to be rude, বাট তারপরে বলি আউটস্পোকেন, যেটা আমি জানি আবার আমাকে অ্যারোগেন্ট ভাববে। আজকে যদি আমার শফার আমার সাথে যদি এসে তর্ক করে কোনো কিছু নিয়ে, আমি কিন্তু শুধু তর্ক করবো না, আমি কিন্তু ওকে ফায়ার করবো। তর্ক করাটা কিন্তু বোকামি হবে, বিকজ ওর চিন্তা শক্তি আমার চিন্তা শক্তি কিন্তু এক জায়গার না। আর সেখান থেকে আমার মনে হয় কি অ্যাভয়েড করাটা জিনিসটা বেটার হবে। কিন্তু আমি যদি আজকে যে না আমি বিকিনি পড়েছি ঠিক পড়েছি, এটা বলা একটা বোকামি হবে। কিন্তু এখানে আমার একটা জায়গায় যে একটু মানে আমার খুব রাগ ধরে যেটা নিয়ে, এখন আমি দেখেছি অনেক মডেলরা আছে অনেকে বিকিনি পরে ঘুরে বেড়াচ্ছে, আমাদের যারা কাজ করছে তারাই আছে, মানে আমাদের এ গ্রেডের, এখন হয়তো বা এ গ্রেডের এসেছে কিছু মডেল আছে বা কিছু আরো অনেকে আছে হ্যাঁ, কিন্তু জাস্ট বিকজ তাদেরকে কেউ চেনে না বলে কথা হচ্ছে না। আর যাকে চেনে, যে হয়তো বা সুইমস্যুট পড়ছে বা বিকিনি পড়ছে, যাকে চেনে তাকে নিয়ে কথা হচ্ছে, তার সাথে যখন আমাকে কম্পেয়ার করে আই ডোন্ট লাইক ইট, বিকজ সে একটা ফটোগ্রাফারের কাছে যে 10টা ফটোগ্রাফারের কাছে যে হয়তো বা একটা বিকিনি পরে একটা শ্যুট করছে, দ্যাটস আপ টু হার। আমি এটা খারাপ ভালোর কিছুই বলছি না, কিন্তু ডোন্ট কম্পেয়ার হার উইথ মি, বিকজ আমি একটা ইন্টারন্যাশনাল প্যাজেন্টে একটা দেয়ার ওয়াজ এ রিজন, একটা প্ল্যাটফর্মে যে আমি কোনো না কোনোভাবে একটা পড়েছি বা শো করেছি, যেটা আপনি বলেন না কেন একটা প্যাজেন্টে, কিন্তু সেটাকে যদি আপনি এটার সাথে না, অফ কোর্স নট, ইটস নট দ্য সেম, ইটস নট দ্য সেম। মানে আমি যদি আজকে ভিক্টোরিয়া সিক্রেটসের মডেল হই, আর আজকে যদি আমি এখানে একটা চিটাগাংয়ের একটা গার্মেন্টসের একটা লন্ড্রির একটা বাইং হাউসের যদি একটা প্রোডাক্টের একটা যদি মডেল হয়, দ্যাটস নট দ্য সেম থিং। নো, অফ কোর্স নট, ইটস নট, বিকজ দেয়ার ইটস এ ক্রাইটেরিয়া। তোমার তো একটা প্ল্যাটফর্ম, ওইখানে একটা প্যাজেন্টে গেলে একটা ক্রাইটেরিয়া, ইউ হ্যাভ টু ফলো দ্যাট। এখানে কিন্তু দ্যাটস এ ডিফারেন্ট থিং, ইউ আর চুজিং টু গো অ্যান্ড ডু আ ফটোশুট। সো if somebody offers you to do a shoot here in a swimsuit, would you be willing to? আমি যখন ইন্ডিয়াতে কাজ করতাম আমি বেশ কিছু অফার পেয়েছি, কিন্তু আমি সবসময় বলে দিয়েছিলাম আমি যদি খুব বড় ব্র্যান্ডের, খুব নোন ব্র্যান্ডের যদি পাই অফার পাই তাহলে আমি করবো, আদারওয়াইজ নট। Otherwise not. Good, that's good to know. Because অনেক তুমি তো জানোই I'm very outspoken about these things as well, because I've seen a lot of these not A grade models, but কোন গ্রেড মডেল বলবো না, যে খুব মানে বিকিনি এন্ড হোয়াটএভার লাইক লন্ড্রি পরে খুব এগুলো ফটোশুট করছে। আমার কাছে জিনিসটা অ্যাকচুয়ালি ইট ডাজন্ট ফিল রাইট, যেরকম ধরো বলেই ফেলি নাইলা নাইম ওর দিস আদার ওই ধরনের যে একটা মেয়ে মারা গিয়েছে, আপনি যার নাম বলতে চাচ্ছেন বুঝেছি, মেয়েটা মারা গিয়েছে, সুইসাইড করেছে কিছুদিন আগে। হ্যাঁ, বিকজ ও তো লিটারালি শি ডিড ইট টপলেস, শি ডিডন্ট ডু এনি বিকিনি। সো what do you think about these models? I mean, don't you think, acha I'll tell you honestly, আমরা তো অনেক দিন ধরে মডেলিং করছি, রাইট? সো আমাদের অনেক কিছু ফেস করতে হয়েছে, অনেক সোশ্যাল স্টিগমা,
যে তুমি মডেল, Exactly. একটা একটা স্টেরিওটাইপ। তারপর ওখান থেকে অনেক কষ্টে অনেক কাজ করতে করতে চোখ মুখ বন্ধ করে জাস্ট কাজ করছি, আর তারপর হঠাৎ করে এই ধরনের মেয়েগুলো এসে না যে থাম করে কাপড় খুলে দিল, কাপড় খুলে দিল, একটা ছবি তুললো এন্ড এভরিথিং, এন্ড ইটস এন্ড এই জিনিসটা অ্যাকচুয়ালি ডোন্ট ইউ থিঙ্ক এটা আমাদের প্রগ্রেসটাকে পিছায় দেয়? এটা না আপু, এটা আমি বলবো কি এটা একটা ধরনের মানুষ চিন্তা করে, যেটা বললাম আমি আবার বলবো জ্ঞানের স্বল্পতা, যারা ডিফারেন্সিয়েট করতে পারে না যে এটা কোন মডেল কি কারণে এটা কাজ করেছে, তারা হয়তো বা এটাকে এক করে ফেলে। এরকম তো অনেক সবাই কিন্তু এরকম, কারো কিন্তু এরকম এই ডিফারেন্সিয়েশন করার ক্যাপাবিলিটি খুব কম, কিন্তু খুব কম মানুষের আছে। ইনফ্যাক্ট আমি আপনার সাথে শুটের আগে যেটা আপনার সাথে কথা হচ্ছিল আমার, যে আমাদের এখানে যেখানে বেসিক নিড খুব একটা আমরা এখনো মানে পূরণ করতে হিমশিম খেয়ে যাচ্ছে, সেখানে কয়টা মানুষ ফ্যাশন সচেতন, সো কয়টা মানুষ এটা নিয়ে আপনি বুঝবে, হ্যাঁ এক্স্যাক্টলি, আপনি এক্সপেক্ট করেন কয়টা মানুষকে বোঝার জন্য। সো আমার এক্সপেকটেশনটা আমাদের কমাই দেওয়া উচিত। আর আপনি যেটা বলছেন যে এসেই এরকম করে শো করছে, এরকম করে দেখাচ্ছে কোনো বিনা রিজনে, কোনো কারণ ছাড়া, সো আমি তাদের জন্য বলবো কি এখনকার আমাদের জেনারেশনের ছেলে মেয়েদের মধ্যে আমি দেখেছি, আমার মনে হয় তারকা খ্যাতি পাওয়ার খুব বেশি প্রবণতা, শর্ট টাইমে আমি কিভাবে ফেমাস হব, এটার খুবই ইয়েতে। মনে করেন আপনি যাদের নাম বলছেন, আমি নায়লার কথা বলবো না, বিকজ নায়লা আমারও আগে মডেলিং শুরু করেছিল, ওর কথা বলবো না, বাট আরও অন্যান্য মেয়েরা যারা আছে ওরা এসে চিন্তা করে যে আমি কিভাবে, ওরা না কোনো কিছু খুঁজে পায় না, আমি কিভাবে তারকা খ্যাতিটা পাবো। যেমন আমরা কিন্তু চিন্তাই করিনি তারকা খ্যাতির কথা, আমরা মানে আমরা একটা করে কাজ করে গিয়েছি, হ্যাঁ আজকে ভোগ পেলাম, কালকে নিউ ফ্যাশন উইক পেলাম, তার আগের দিন এই প্যাজেন্ট পেলাম, এটা হয়ে গিয়েছে, কাজের সূত্রে হয়ে গেছে। বাট আমাদের লক্ষ্য কি ছিল? লক্ষ্য ছিল ভালো কাজ করা। আপনার লক্ষ্যই থাকে যদি তারকা খ্যাতি পাওয়া, তখন আপনি কি হবেন, তখন এরকম করতে হবে, শর্টকাট